أرغب بأن يكون لقاء সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। تفضيل الموت وجناية الحرمان من الحرية لمرات متعددة। হত্যা, নির্যাতন, বেআইনি গ্রেফতার ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আসাদের বিরুদ্ধে এটি সিরিয়ায় প্রথম দোষী সাব্যস্ত হওয়ার রায়। কিন্তু আসাদ বর্তমানে রাশিয়ায়। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে তার কয়েক দশকের শাসনের পতন হলে তিনি পরিবারসহ রাশিয়ায় পালিয়ে যান। শুধু আসাদ নন, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার ভাই মাহের আল আসাদকেও। আর একই মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিব। তিনিই একমাত্র আসামি যিনি আদালতে উপস্থিত থেকে বিচার মোকাবেলা করেছেন। নাজিবের সঙ্গে এই মামলায় দারার প্রদেশের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 2011 সালে আসাদ বিরোধী যে গণ অভ্যুত্থান থেকে সিরিয়ার দীর্ঘ যুদ্ধ শুরু হয়েছিল তার সূচনা হয়েছিল দারাতেই। প্রায় 4 মাসের বিচার শেষে এই রায়কে সিরিয়ার নতুন সরকার বলছে ট্রানজিশনাল জাস্টিস বা ক্ষমতা পরিবর্তনের পর ন্যায় বিচারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রশ্ন, মৃত্যুদণ্ডের রায় কি আসাদকে বিচারের মুখোমুখি করবে, নাকি রাশিয়া থেকে তাকে সিরিয়ায় ফিরিয়ে আনার পথ আরও কঠিন করে দেবে?